নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 17, অর্থাৎ 17 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্সের। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে দেখো, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু সঠিক উত্তরটি হবে অপশান ডি 0.85। পরবর্তী দেখো, ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয়, সঠিক উত্তরটি হবে অপশান বি টাংস্টেন দিয়ে। আচ্ছা, পরেরটা দেখো, প্রদত্ত কোন অক্ষরটির পার্শ্ব পরিবর্তন হয় না, এটা উত্তর হবে অপশান বি এম। পরেরটা দেখো, পরিবেশ বান্ধব শক্তি হলো, সঠিক উত্তর হবে অপশান এ বায়ু শক্তি। পরেরটা দেখো, ধাতব পদার্থ তড়িতের, এটা উত্তর হবে সুপরিবাহী, অপশান বি। চলো পরবর্তী দেখবো কী আছে। এবার আমরা দেখবো 2 দাগের শূন্যস্থান পূরণ করা। একে আছে বস্তু ও সূচিছিদ্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়ালে উৎপন্ন প্রকৃতি হবে ছোট হবে, উত্তরটা হবে ছোট হবে। পরবর্তী দেখো, চুম্বকের বিষম মেরু পরস্পরকে ড্যাশ করে, এটা উত্তর হবে আকর্ষণ করে, আকর্ষণ করে। পরবর্তী দেখো, বৈদ্যুতিক ঘণ্টাতে ড্যাশ ব্যবহৃত হয়, এটা উত্তর হবে তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক ব্যবহার হয়, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, 3 দাগে আছে এটিএম এর পুরো নাম কি, দেখে নাও। এটিএম এর ফুল ফর্ম কি আমি তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও। যদিও এটা 15 নম্বর মডেল সেটে প্রশ্নটা ছিল, সেখানে লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে তড়িৎ শক্তি আলোর শক্তিতে রূপান্তরিত হয়। 3 দাগে দেখো, অভিসারী রশ্মিগুচ্ছ অঙ্কন করে দেখো, উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে চিত্রটি দেওয়া আছে, আর একেবারে তোমরা দেখে নাও যে অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে। হ্যাঁ, এখান থেকে তাহলে এই পর্যন্ত লিখবে যদি কাকে বলে। চিত্রটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পাখি আকাশে উড়লে তার ছায়া মাটিতে পড়ে না কেন। চলো প্রশ্নের উত্তরটা তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। প্রশ্নের উত্তরটা তোমাদের বই থেকে দেখিয়ে দিলাম, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে যে দিনের বেলা অনেক উঁচু দিয়ে এরোপ্লেন বা পাখি উড়ে গেলে ওদের ছায়া মাটিতে পড়ে না কেন। অনেক সময় এরোপ্লেনও হয়তো দিয়ে দিলে উত্তরটা কিন্তু একই হবে। হ্যাঁ, একটু দেখে নাও উত্তরটি সুন্দর করে, আর অবশ্যই কিন্তু চিত্রটা আঁকবে সুন্দর করে। দেখো চিত্রটি দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দাগের একটি অপ্রচলিত শক্তি ও একটি জীবাশ্ম শক্তি জ্বালানির উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি হচ্ছে বায়ু শক্তি, আর হচ্ছে জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব কী আছে। এবার আমরা সমাধান করব লাইফ সায়েন্সে। প্রথমে দেখো কী আছে, সঠিক উত্তরটি বেছে পূর্ণবাক্যে লেখো। এক জায়গায় আছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো, সঠিক উত্তর হবে বি কচুরিপানা। পরবর্তী দেখো 2 দাগের আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হলো মধ্যদক, অপশান সি। পরবর্তী দেখো 3 দাগের অভিস্রবণ প্রক্রিয়ার প্রয়োজন, সঠিক উত্তর হবে অপশান এ অর্ধবেদ্য পর্দা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। অপরাজিত একটি ড্যাশ ফুল, এটা উত্তরটা দেখো পাশে লিখে দিয়েছি। হ্যাঁ, অসম্পূর্ণ ফুল। পরেরটা দেখো 2 দাগের সত্য বা মিথ্যা লেখো। এঁচড় হলো একটি যৌগিক ফল, এটা সত্য। পরেরটা দেখো তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি, এটা মিথ্যা, এটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে তাপমাত্রা বাড়লে। পরবর্তী দেখো ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কী বলে, এটা উত্তর হবে স্কুটেলাম।
স্কুটেলাম। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের জবা পাতা কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? এটা উত্তর হবে জালিকাকার। 5 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখানো হয়নি। হ্যাঁ, ঘৃতকুমারী পাতা অনুপাত খাদ্য সঞ্চয়, তারপর হচ্ছে পাথরকুচির পাতা, এটা উত্তর হবে বংশ বিস্তার। বংশ বিস্তার। পরবর্তী দেখো জ্যাকবসন অর্গান কোথায় থাকে? এটা উত্তর হবে সাপের মুখের মধ্যে উপরের তালুতে। সাপের মুখের মধ্যে উপরের তালুতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 1 দাগের আছে একটি মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রথমে আছে 1 নম্বর আছে মূলত্র অঞ্চল, মূলত্র অঞ্চলের কাজ। তারপরে দেখো বর্ধনশীল অঞ্চলের কাজ, মূলরঙ অঞ্চল তার কাজ, তারপরে আছে স্থায়ী অঞ্চল তার কাজ। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি। যে প্রকার অঙ্কুরোদ্গমে কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাব কাণ্ড ও বীজপত্রের বীজত্বক কাটিয়ে মাটির উপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় এবং শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি করে, যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলো বীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী দেখো প্রশ্ন কী আছে। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 7ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমরা সাজেশানগুলো অবশ্যই দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের 17 নম্বর মডেল সেটের। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। আর তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো, বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। এর পাশাপাশি অবশ্যই তোমরা পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। ইতিহাস, ভূগোল, পরিবেশ সমস্ত বিষয়ে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তাহলে চলো, তোমাদের এই 17 নম্বর মডেল থেকে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।